সৌদি আরবের অনেক প্রবাসী ভাইয়েরা আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে থাকেন যে ভাই আমার মোবাইল হারিয়ে গেছে কিংবা আমার সিম বন্ধ হয়ে গেছে, আমি এখন আমার অ্যাপসারে লগ ইন করতে পারতেছি না, আমি কিভাবে নতুন সিম নাম্বার অ্যাড করব আমার অ্যাপসারে। তো আপনার যদি এরকম হয়ে থাকে অথবা আপনার দেখা গেল আপনার মোবাইল হারিয়ে গেছে কিংবা আপনার সিম আছে, সিমে ওটিপি আসে না, অথবা আপনার সব কিছুই ওকে আছে কিন্তু আপনি চাচ্ছেন নতুন সিম নাম্বার অ্যাপসারে অ্যাড করার জন্য, তাহলে আপনি কিভাবে অ্যাড করবেন আজকের ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন। তো সর্বপ্রথম আপনাদেরকে চলে যেতে হবে সৌদি আরবের যেখানে অ্যাপসার ফিঙ্গার দেওয়ার মেশিন আছে। এটা বিভিন্ন সিম কোম্পানির অফিসে এবং সৌদি আরবে যতগুলো লুলু মার্কেট আছে সব মার্কেটেই এই অ্যাপসার ফিঙ্গার দেওয়া যে মেশিন, সেই মেশিন আছে। আপনারা আপনাদের আশপাশে যেখানে এই মেশিন আছে সেখানে চলে যাবেন। সেখানে যাওয়ার পরে আপনাদেরকে আপনাদের যে নতুন যেই নাম্বারটি আপনি অ্যাড করতে চাচ্ছেন সেই নাম্বারটি আপডেট করতে হবে। তো চলুন আমি এখন চলে যাচ্ছি অ্যাপসার মেশিনে, কিভাবে আপনারা আপডেট করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। মেশিনে আসার পরে এখানে প্রথম আপনারা ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট করে নেবেন। তারপর এখানে তিনটা অপশন পাবেন। লাস্টে যে অপশনটা আপনারা দেখতে পারবেন চেঞ্জ মোবাইল নাম্বার, এই অপশানে ক্লিক দিবেন। ক্লিক করার পরে এখানে আপনার যে ইকামা নাম্বার, সেই ইকামা নাম্বারটি আপনাদেরকে এখানে দিতে হবে। ইকামা নাম্বার দেওয়া হয়ে গেলে এখান থেকে ইএসএ ক্লিক করবেন। ইএসএ ক্লিক করার পরে এখানে আপনাদেরকে আপনাদের নতুন যে মোবাইল নাম্বার, যেই নতুন সিমের নাম্বারটি আপনি অ্যাড করতে চান সেই নাম্বারটি এখানে টাইপ করতে হবে। মোবাইল নাম্বার টাইপ করার পরে এখান থেকে আবার ইয়েস বাটনে ক্লিক করবেন। ইয়েস বাটনে ক্লিক করার পরে এখানে ফিঙ্গার দেওয়ার অপশন চলে আসবে। তো প্রথমে আপনার ডাইন হাতের ফিঙ্গার দিতে হবে এখানে, তারপর হচ্ছে বাম হাতের ফিঙ্গার দিতে হবে। তো অনেক সময় অনেকের ফিঙ্গার কাজ করে না, সেক্ষেত্রে আপনার হাত ভালো করে পরিষ্কার করে নেবেন। এই যে দেখতেছেন ফিঙ্গার কাজ করতেছে না, এর কারণ হচ্ছে হাতে ঘাম লেগে আছে, ময়লা লেগে আছে। তো অবশ্যই আপনারা ফিঙ্গার পরিষ্কার করে তারপর ট্রাই করবেন। তো ফিঙ্গার ওকে হয়ে গেলে তারপরে আপনাদের যে নতুন নাম্বার দিয়েছেন সেই নাম্বারে একটা ওটিপি কোড আসবে, সেই ওটিপি কোডটি আপনাদেরকে এখানে দিতে হবে। তারপর এখান থেকে ইয়েস বাটনে ক্লিক দিবেন। তো ইয়েস বাটনে ক্লিক করার পরে আপনাদের মোবাইল নাম্বারটি আপডেট হয়ে যাবে। আপনারা আগের মতো আবার লগ ইন করতে পারবেন। আপনার আগের যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ড দিয়েই লগ ইন হয়ে যাবে। আর যদি আপনি ফার্স্ট টাইম হয়ে থাকেন তাহলে আপনাকে অ্যাপসারের যেই অনলাইন পোর্টাল আছে সেখান থেকে অ্যাক্টিভ করে নিতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। আর যদি অ্যাপসার সংক্রান্ত কোনো তথ্য আপনার জানতে প্রয়োজন হয় তাহলে আমার ভিডিওতে কমেন্ট করবেন, আমি আপনাকে হেল্প করার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।